হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 2তে যে পোয়েম আছে ইউলিসিস বাই আলফ্রেড লর্ড টেনিসন, সেই কবিতাটি সম্পর্কে জানবো, তার বেঙ্গলি মিনিং সম্পর্কে জানবো। এইখানে আমি তোমাদের জন্যে রাখার চেষ্টা করেছি এইভাবে যে একদিকে ইংলিশ অরিজিনাল টেক্সটটা থাকছে এবং আরেকদিকে তার বেঙ্গলি ট্রান্সলেশনটা থাকছে, যাতে করে তোমরা বুঝতে পারো। কবিতাটি যেহেতু একটুখানি পুরনো দিনের কবিতা এবং একটু ল্যাঙ্গুয়েজগুলো খটোমটো টাইপের, সেই জন্য পাশাপাশি বেঙ্গলি মিনিংগুলো দিয়েছি। কবিতা শুরুর আগে 3-4টে কথাই কবিতা সম্পর্কে বলি। এই ইউলিসিস, যার গ্রিক নাম হচ্ছে ওডেসিয়াস, যিনি একজন ট্রোজান হিরো, ট্রয় যুদ্ধে গ্রিস দেশের তরফ থেকে তিনি যুদ্ধ করেছিলেন, যার সঙ্গে আরও একজন মহান যোদ্ধা ছিলেন যার নাম হচ্ছে অ্যাকিলিস। এইটা হোমারের ওডেসিয়াসের দ্বারাই অনুপ্রাণিত একটা ক্যারেক্টার, যেটা পরবর্তীকালে লর্ড আলফ্রেড টেনিসন তিনি ইউলিসিস নামক কবিতার মাধ্যমে লিখেছেন। এই ইউলিসিস কবিতার মধ্যে লর্ড টেনিসনের কিছু পার্সোনাল টাচও আছে। এনার অর্থাৎ লর্ড আলফ্রেড টেনিসনের একজন বন্ধু যার নাম হচ্ছে হেনরি হ্যালাম, তার মারা যাওয়ার পরে, তার মৃত্যু হওয়ার পরে লর্ড টেনিসন প্রচণ্ডভাবে মনে শক পেয়েছিলেন এবং তিনি কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আর উৎসাহ পাচ্ছিলেন না। পরবর্তীকালে এই ইউলিসিস সম্পর্কে জানার পরে, তাকে পড়ার পরে তিনি কিন্তু আবার নতুন করে সমস্ত কাজে উৎসাহ বোধ করতে থাকেন। এমনকি তার পিতার মৃত্যুর পরে যখন তাকে পরিবারের সমস্ত দায় দায়িত্ব নিতে হয়েছিল, তখনও কিন্তু তিনি অনেকটা নেগেটিভ মাইন্ডের হয়ে গেছিলেন। কিন্তু তাকে আবার তার বয়স হয়ে যাওয়ার পরেও আবার কবিতা সাধনার দিকে এগিয়ে নিয়ে যাবার অনুপ্রেরণা তিনি কিন্তু ইউলিসিসের কাছ থেকে পান। এইখানে আরও একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে এই লর্ড আলফ্রেড টেনিসন ইনি এই কবিতাটা লিখেছিলেন 1833 সালে, কিন্তু এই কবিতাটি প্রকাশিত হয় 1842 সালে, যখন অলরেডি ভিক্টোরিয়ান পিরিয়ড চলছে। এই সময়কার আরও একজন বিখ্যাত কবি যার নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং, যিনি একটা বিখ্যাত কবিতার ধরনের প্রচলন করেছিলেন যার নাম হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই যে কবিতাটি আমরা পড়ব, এটাও কিন্তু একটা ড্রামাটিক মনোলগ। এখানেও কিন্তু দেখা যাবে একমাত্র ইউলিসিসই বলছেন, তিনি শুনছেন, এইরকম টাইপের তার কিছু শ্রোতা আছে, যে কিছু ম্যারিনার্স আছে যারা তার কথা শুনছে, শেষ দিকে আমরা পাবো। কিন্তু বেশিরভাগটাই তিনিই বলছেন বলে এটাকে আমরা ড্রামাটিক মনোলগের অন্তর্গত করেছি। এই কবিতাটির ফর্ম হচ্ছে, কবিতাটি লেখা হয়েছে ব্ল্যাঙ্ক ভার্সে, মানে হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ, এবং এই ব্ল্যাঙ্ক ভার্স কবিতার স্ট্রাকচার হচ্ছে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, এই ছন্দে এটা লেখা হয়েছে। এই কবিতাটার যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে আমাদের যে হিরো যার নাম হচ্ছে ইউলিসিস, তিনি গেছিলেন ট্রয়ের যুদ্ধে। গ্রিস দেশের তরফ থেকে গ্রিসের সঙ্গে ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে তিনি যোগদান করেছিলেন এবং প্রায় 10 বছর সেখানে তিনি যুদ্ধ করেছিলেন। 10 বছর যুদ্ধ করার পরে, ট্রয় নগরীকে ধ্বংস করার পরে, যখন ইউলিসিস ঠিক করলেন এবার তার দেশ ইথাকাতে ফিরে আসবেন, সেই ইথাকাতে ফিরে আসতে কিন্তু তার আরও 10টা বছর অতিক্রান্ত হয়ে গেল, কারণ পথমধ্যে অনেক ধরনের সমস্যা তিনি সম্মুখীন হয়েছিলেন। এইবারে যখন তিনি এসে নিজের দেশ ইথাকাতে এসে পৌঁছালেন, এসে দেখলেন তার যে ওয়াইফ যার নাম হচ্ছে পেনিলোপ, সেই ইতিমধ্যে বৃদ্ধা হয়ে গেছে, এবং তার যে সন্তান যার নাম হচ্ছে টেলেমেকাস, সে কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। এইখানে এসে তিনি যে জিনিসটা বুঝলেন, যে যেভাবে তিনি এতদিন ধরে জীবনযাপন কাটিয়েছেন, সেই জীবনযাপনে এতটাই তিনি অভ্যস্ত হয়ে গেছেন যে এইখানে এসে তার আর ভালো লাগছে না। তিনি আবার, যদিও তার বয়স হয়ে গেছে, কিন্তু তবুও তিনি আবার বেরিয়ে পড়তে চাইছেন নতুন একটা এক্সপিডিশনে, নতুন একটা জায়গার খোঁজে, বা এমনি তার শেষ একটা ভয়েজকে তিনি চালনা করতে চাইছেন। এই নিয়ে আমাদের কবিতা, এবং এই কবিতাটা হচ্ছে অত্যন্ত মোটিভেশনাল একটা কবিতা, যার মাধ্যমে যে সমস্ত মানুষেরা নিজেদের মনের জোর হারিয়েছে, মানসিক শক্তিকে হারিয়েছে, তারা আবার নতুন করে সেই জিনিস ফিরে পেতে পারবে এবং একটা দিশা খুঁজে পাবে। তো চলো আমরা শুরু করছি কবিতা। ইট লিটল প্রফিটস দ্যাট ওয়ান আইডল কিং। লিটল প্রফিটস মানে এখানে কোনো লাভ নেই, লিটল প্রফিটস, লিটল মানে কিছু লাভ হতো, কিন্তু শুধু লিটল মানে নেগেটিভ মিনিং করে, যে কোনো লাভ নেই, দ্যাট অ্যান আইডল কিং বাই দিস স্টিল হার্থ
অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস। মানে বলতে চাইছে এক অলস রাজা হয়ে বেঁচে থাকাতে কোনো লাভ নেই এই নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে, এই অনুর্বর পাহাড়ে। এই অনুর্বর পাহাড় মানে যে পাহাড়ে এই গায়ে এই ইথাকা নগরীটা ছিল, এই অনুর্বর পাহাড় মানে এইখানে কোনো প্রোডাক্টিভ কাজকর্ম কিছু নেই, যে নতুন নতুন সংগ্রাম, নতুন নতুন জায়গায় যাওয়ার যে একটা মানুষের মধ্যে ইচ্ছা, এসব কিচ্ছু নেই। তো এই একাকী ঘরের মধ্যে বন্দি থাকায় আর শুধু রাজা হয়ে বসে থাকায় কোনো লাভ তিনি পাচ্ছেন না। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল। এক বৃদ্ধ স্ত্রীকে মানে বৃদ্ধা স্ত্রীকে সঙ্গী করে আমি পরিমাপ করি ও বিতরণ করি। পরিমাপ করি ও বিতরণ করি মানে উনি রাজকার্য পরিচালনা করেন, কাকে কি দিতে হবে, কাকে কোন কাজ দিতে হবে সেইগুলো তিনি বসে বসে স্থির করেন। এবং তার সঙ্গে থাকেন তার মানে ওল্ডার স্ত্রী, তার মানে ওয়াইফ, যে বয়স্ক হয়ে গেছে, যার নাম পেনিলোপ। এই কোনোটাই তার কিন্তু পছন্দ নয়। আনইকুয়াল লজ আপন এ আনটু এ স্যাভেজ রেজ। অসম আইন এক বর্বর জাতির মাঝে, অর্থাৎ তার যে জাতি, সেই জাতি যে যাদের তিনি রাজা, তাদেরকে তিনি স্যাভেজ রেস বলছেন। মানে হচ্ছে বর্বর বা অভব্য, তাদের মধ্যে নম্র ভদ্র ব্যাপারগুলো নেই। এবং তাদের মধ্যে যে আইন মানে মানে তাদের মধ্যে প্রতিনিয়তকার যে ঝামেলা, সেই ঝামেলাকে মানে স্থিতিশীল করবার জন্যে একটা অসম আইন, মানে কখনো কারুর প্রতি বেশি ফেভার করা, কারুর প্রতি কম ফেভার করা, এই রকম ধরনের একটা আইন তাকে প্রতিনিয়ত চালিয়ে যেতে হচ্ছে, ডিউটি দিতে হচ্ছে, কে কতটা কি পাবে সেই সব করতে হচ্ছে। একটা ইউলিসিসের মতো একটা বিখ্যাত ক্যারেক্টার, তিনি বসে বসে এইসব কাজ করবেন, এটা তিনি নিজেই নিজের মনে মেনে নিতে পারছেন না। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড। এই যে স্যাভেজ রেস, যারা কি করে, যারা শুধুমাত্র সঞ্চয় করে, যারা শুধু ঘুমোয়, যারা শুধু খায়, অ্যান্ড নো নট মি, এবং তারা আমাকে চেনে না। আমি কে? আমি একজন ট্রোজান হিরো, আমি কত না জানি অভিযান করেছি, গোটা বিশ্ব আমাকে চেনে, কিন্তু আমার নিজের জাতি আমাকে চেনে না। তারা কি করে না, আমার মতো হবার তাদের মধ্যে কোনো প্রচেষ্টা নেই। তারা শুধু নিজেদের সেভিংস করে, খায় দায় আর ঘুমোয়, এইভাবেই দিন কাটায়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি ভ্রমণ থেকে বিরত থাকতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এখানে জীবনকে একটা পাত্রে রাখা জলের সঙ্গে তুলনা করা হয়েছে, যেটা বলতে চাইছেন ইউলিসিস যে তিনি জীবনকে লিজ মানে তলানি পর্যন্ত পান করতে চান। মানে আমি জীবনের স্বাদ নেব জীবনের শেষ বিন্দু পর্যন্ত। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। আমি আমার জীবনের সমস্ত সময়ই উপভোগ করেছি দারুণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার অনেক কষ্টও পেয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, এমনকি যাদের সঙ্গে আমি ছিলাম, যারা আমাকে ভালোবাসতো, তাদের সঙ্গেও আমি আনন্দ পেয়েছি, আনন্দ উপভোগ করেছি, আবার কষ্ট পেয়েছি। অ্যান্ড অ্যালোন, এবং একাকীও আমি অনেক সময় আনন্দ উপভোগ করেছি, কষ্ট পেয়েছি। অন শোর, উপকূলে, অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ড্রিফটস দ্য রেনি হায়াডেস ভেক্সড দ্য ডিম সি। এবং যখন ছুটে চলা মেঘমালার মাঝে রোহিণী নক্ষত্রমালা কুয়াশাচ্ছন্ন সমুদ্রকে উত্তাল করে। তার মানে এরকমও হয়েছে, যখন সমুদ্রের মধ্যে আমি যাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে মেঘের মাঝখান থেকে আমি দেখতে পাচ্ছি ভি শেপের রোহিণী নক্ষত্রমালা, যেগুলোকে বলা হয় হায়াডেস। এই নক্ষত্রমালা, এটা বিশ্বাস করা হয় গ্রিক মাইথোলজিতে, যে এই নক্ষত্রমালাকে যদি আকাশে দেখা যায় তাহলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, যার ফলে সমুদ্র উত্তাল হয়। আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা কিংবদন্তি হয়ে উঠেছি। গোটা বিশ্ব আমাকে চেনে, গোটা বিশ্ব আমার অভিযানের নাম করে, আমার সম্পর্কে উদাহরণ দেয়। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি সদা ঘুরে বেরিয়েছি। মানে সব সময় আমার আরও চাই, মানে আমি আরও যেতে চাই, আরও জানতে চাই, আরও দূরে যেতে চাই, আরও নতুন জায়গা জানতে চাই। এই হিসাবে লোকে আমাকে চেনে, যে সমুদ্র অভিযান মানেই হচ্ছে ইউলিসিস, সেখানে আমার দেশের লোকেরা আমাকে জানে না, চেনে না। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, অনেক কিছু আমি দেখেছি, জেনেছি। যত আমি সুদূর সমুদ্র অভিযান করেছি, তত নতুন নতুন দেশে গেছি, নতুন নতুন জিনিসকে আমি জেনেছি। সিটিজ অফ মেন, মানুষের যে নগরীগুলো,
নতুন নতুন নগর আমি দেখেছি, অ্যান্ড ম্যানার্স, তাদের আচরণ দেখেছি, ক্লাইমেটস, বিভিন্ন দেশের আবহাওয়া সম্পর্কে জেনেছি, কাউন্সিল, তাদের যে মন্ত্রিসভা সেই সব জেনেছি, গভর্নমেন্টস, বিভিন্ন দেশে বিভিন্ন সরকার কিভাবে চলছে, রাজারা কিভাবে দেশ চালাচ্ছেন সেই সব দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমিও কিন্তু তাদের থেকে কোনো অংশে কম নেই। যে দেশেই গেছি, যে মানুষদের সঙ্গেই মিশেছি, আমি দেখেছি আমি কিন্তু তাদের থেকে কম নই। বাট অনার্ড অফ দেম অল, এবং তাদের সবার থেকে আমি শ্রদ্ধা পেয়েছি। তারাও আমার কথা শুনে, আমার কাজ শুনে শ্রদ্ধায় অবনত হয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং আমি সহযোদ্ধাদের সাথে যুদ্ধের আনন্দে মত্ত হয়েছি। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন দেশের সাথে আমাকে যুদ্ধ করতে হয়েছে, এবং সেই যুদ্ধে সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করতে আমার বেশ আনন্দই হয়েছে, ডিলাইটফুল আমি ফিল করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, যখন আমরা ট্রয়ের যুদ্ধে গেছিলাম, সেখানে ওই যে রিঙ্গিং প্লেন্স মানে সেই সমতল ভূমি যেখানে যুদ্ধ হয়েছিল, সেখানে তরবারির ঝংকার, সেটা যেন এখনও আমি শুনতে পাই। যেখানে প্রবল বাতাস বয়ে চলে সেই ট্রয়ে, সেই প্রবল বাতাস বয়ে চলা ট্রয়ের সমতল ভূমির ওপরে যে তরবারির যে ঝংকার, সেটা কত দূরে হয়েছিল সেটা আমার এখনও মনে পড়ে। I am a part of all that I have met, আমি সব কিছুর অংশ আমি কখনো দেখেছি বা পেয়েছি। মানে আমি যে দেশে গেছি, যে জায়গাতেই গেছি, আমি সেই জায়গারই হয়েছি, সেই জায়গার সঙ্গে মিশে গেছি, সুতরাং আমি সেখানকার একটা অংশ হয়ে থেকেছি। Yet all experience is an arch where through gleams that untraveled world whose margin fades, তবুও সব অভিজ্ঞতা যেন এক তোরণ, অর্থাৎ সমস্ত অভিজ্ঞতা আমি যেন মনে হয় যে একটা দরজা, যে দরজার মধ্যে দিয়ে, হোয়ার থ্রু, যার মধ্যে দিয়ে, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, ঝিলিক দেয় সেই অজানা পৃথিবী, অর্থাৎ যে জায়গায় আমি এখনো পর্যন্ত যাইনি, সেটা যেন ওই দরজার ওপার থেকে বা তোরণের ওপার থেকে হাতছানি দিয়ে ডাকে। হুজ মার্জিন ফেডস, যার সীমারেখা হারিয়ে যায়, ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, এবং যখন আমি ওইগুলোর দিকে এগিয়ে চলি তখন সেগুলো যেন আরও দূরে আরও দূরে চলে যায়, এবং আমি আরও নতুন নতুন জায়গায় গিয়ে পৌঁছাই। হাউ ডাল ইট ইজ টু পজ, এই থেমে যাওয়া কতটা একঘেয়ে, ভালো লাগে না। টু মেক অ্যান এন্ড, এই যে আমার এই জার্নি, এই যে আমার সমুদ্র অভিযানের ইতি টানা, ঘরে বসে থাকা, এইটা একেবারেই আমার ভালো লাগে না। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, যেমনভাবে একটা তরোয়ালকে যদি আমরা রেখে দিই তাহলে তার উপরে জং পড়ে যাবে, সেইটা নিষ্প্রভ হয়ে যাবে, এবং যখন ব্যবহারের সময় আসবে তখন তার মধ্যে সেই চকচকে ঝকঝকে ভাবটা থাকবে না। সেরকম ঘরে বসে বসে আমার যে এই সমুদ্র অভিযানের যে স্কিলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মরচে ধরে যাবে এবং নিস্তেজ হয়ে যাবে। আবার নতুন করে যে সমুদ্র অভিযান করব তার সেই পাওয়ার আমার মধ্যে থাকবে না। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, যেন মনে হচ্ছে ঘরে বসে থেকে যে শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই হচ্ছে জীবন, মানে জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। লাইফ পাইলড অন লাইফ, জীবনের ওপর জীবন জমে উঠলেও ওয়ার অল টু লিটল, এই পৃথিবীকে জানার ক্ষেত্রে তা খুব অল্প বলে মনে হয়। অ্যান্ড অফ ওয়ান টু মি, আর আমার তো একটাই মাত্র জীবন। লিটল রিমেইনস, এবং সেই জীবনেরও খুব অল্প বাকি রয়েছে। তার মানে এই পৃথিবীতে এত কিছু জানার আছে, এত কিছু এত কিছু দেখার আছে, সেইগুলো যদি অনেকগুলো জীবন একত্রিত হয় তাহলেও তাতে কিন্তু খুবই অল্প, মানে অনেকগুলো জীবন যদি আমি পেয়ে যাই তাহলেও এই পৃথিবীর সমস্তটা আমি দেখে উঠতে পারবো না। সেই দিকে আমার তো মোটে একটা মাত্র জীবন, তারও অল্প সময় বাকি, কারণ ইতিমধ্যে আমার অনেকটা বয়স হয়ে গেছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, তবুও প্রতিটি ঘন্টাকে সাশ্রয় করা হয়েছে, প্রতিটি ঘন্টাকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি, প্রতিটা মুহূর্তকে আমি বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স মানে সেই চিরন্তন নীরবতা, যাকে আমরা বলতে পারি মৃত্যু। সেই মৃত্যু প্রত্যেক মানুষের আসবে, সেই প্রায় আমার বয়সও অনেকটা হয়ে গেছে, জীবনের খুব অল্প সময় বাকি, তো সেই মৃত্যুর থেকে খানিকটা সময়কে আমি বাঁচিয়ে রেখেছি। সামথিং মোর, কিছু অতিরিক্ত মুহূর্ত আমি বাঁচিয়েছি। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস,
যা নিয়ে আসে নতুন কিছু। এই যে অতিরিক্ত মুহূর্ত আমি পেয়েছি, এটাতে আমার জীবনে নতুন কিছু আসবে। অ্যান্ড ভাইল ইট ওয়্যার, এবং এটা বৃথাই ছিল, ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। এই যে 3 sons মানে হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে 3বার মুভ করেছে, অর্থাৎ 3টে বছর ধরতে হবে। এই যে 3টে বছর আমি যে এখানে নিজেকে শুধুমাত্র সঞ্চয় করে রাখলাম, অর্থাৎ আমি যে এই ইথাকা নগরীতে আটকে পড়ে রইলাম 3টে বছর, এই 3টে বছর কিন্তু আমার বৃথা গেল। এই 3টে বছরে আমার কোনো কিছুই করা হলো না, শুধুমাত্র নিজের শরীর এবং নিজের যে শক্তি সেটার উপর শুধুমাত্র মরচে পড়লো, এছাড়া কিন্তু কিছু হলো না। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই যে আমার মনের ভেতর সেই ধূসর আত্মা, সেটা কিন্তু আবার নতুন আকাঙ্ক্ষায় ছটফট করছে। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, অর্থাৎ জ্ঞানের পেছনে ছুটে চলতে এক ডুবন্ত নক্ষত্রের মতো। তার মানে যেমন ডুবন্ত নক্ষত্র বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। সূর্য যখন অস্ত যায় সেটা পশ্চিম আকাশে অস্ত যায়, এবং এই পশ্চিমের দিকে যদি আমরা ছুটে চলি তাহলে আমরা নতুন নতুন জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো, এবং পশ্চিমী সভ্যতা যেটা নতুন নতুন নবজাগরণের সভ্যতা, নতুন নবজাগরণের জ্ঞান আমাদের মধ্যে নিয়ে আসে, আমরা সেই দিকে যেতে পারবো। অর্থাৎ সিঙ্কিং স্টারকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা দেশকালের বেড়া পেরিয়ে নতুন সভ্যতার আলোকে, সেখানের জ্ঞানের আলোকে আলোকিত হতে পারবো। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তার চূড়ান্ত সীমার ওপর পারে, মানে যত দূর যাওয়া যায়, মানুষ যতটা ভাবতে পারে তার থেকেও দূরে আমি যাব। এবার চেঞ্জ হচ্ছে একটা প্যারা, এখানে তিনি তার ছেলেকে ইন্ট্রোডিউস করছেন। দিস ইজ মাই সান মাই ওন টেলেম্যাকাস, এই আমার পুত্র, আমার আপন টেলেম্যাকাস। টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, যার হাতে আমি রাজদণ্ড এবং এই যে দ্বীপ, ইথাকা দ্বীপ, এটাকে ছেড়ে দিচ্ছি। ওয়েল লাভড অফ মি, যাকে আমি খুব ভালোবাসি। ডিসসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং যে প্রজ্ঞাবান, যে বিচক্ষণ, পূর্ণ করতে পারে এই দায়িত্ব, অর্থাৎ রাজা হওয়ার যে দায়িত্ব সেটা পালন করবার জন্য যথেষ্ট বিচক্ষণতা তার মধ্যে রয়েছে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগড পিপল, যে ধীরে ধীরে তার প্রজ্ঞা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে কোমল করে তুলবে এক অমার্জিত জাতিকে। এই যে আমাদের দেশের জাতি যারা অভব্য, যারা নম্রভদ্র নয়, কিন্তু এই টেলেম্যাকাস তার মধ্যে সেই বিচক্ষণতা আছে যে এই বর্বর জাতিকে ধীরে ধীরে কোমল করে তুলতে পারবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং ধাপে ধাপে সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাকে তাদের উপযোগী করে তুলবে, তাদের উপযোগী এবং শুভ জিনিসের অধীন করে তুলবে। তার মানে তারা কোনটা প্রয়োজনীয় কোনটা ভালো বোঝে না, কিন্তু টেলেম্যাকাসের মধ্যে সেই গুণ আছে যার মাধ্যমে সে তাদেরকে উপযোগী করে তুলবে এবং যে শুভ কাজ তার অধীনস্থ করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হচ্ছে সব থেকে নির্দোষ, তার মধ্যে কোনো চরিত্রগত দোষ বা কোনো রকম কোনো দোষ তার মধ্যে নেই। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, এবং যে সাধারণ কর্তব্যের কেন্দ্রে অবস্থান করছে। সমস্ত যে সাধারণ কর্তব্য একটা দেশকে, একটা পরিবারকে চালানোর জন্য প্রয়োজন, সেই সব কিছু তার মধ্যে আছে যেগুলো আমার মধ্যে ছিল না। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, এবং যে কোমলতার যে কাজগুলো, সেই কাজগুলোতে, অর্থাৎ ইউলিসিসের মধ্যে কি সমস্ত পুরুষালী কাজকর্ম, অভিযান, মানে যুদ্ধ সংগ্রাম এইগুলো, কিন্তু কিছু নরম কাজ থাকে যেগুলো দেশ, জাতি এবং সংসার চালানোর জন্য দরকার হয়, সেগুলোকে বলা হচ্ছে অফিসেস অফ টেন্ডারনেস, কোমলতার কাজ। এই কোমলতার কাজগুলোর ক্ষেত্রে কিন্তু টেলেম্যাকাস কখনো ব্যর্থ হবে না, যেটা ইউলিসিস ঠিক মতো করতে পারছিল না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গড, এবং সে প্রদর্শন করতে পারবে আমার যে গৃহ দেবতাদের প্রতি যথাযোগ্য ভক্তি। অর্থাৎ আমরা যে দেবতাদেরকে মানি, যে রিলিজিয়নকে আমরা মেনে চলি, যাদেরকে আমরা পূজা অর্চনা করি, তাদের প্রতিও যথাযোগ্য সম্মান কিন্তু টেলেম্যাকাস দেখাতে পারবে, সেই ভরসা আমার আছে। হোয়েন আই এম গান, যখন আমি থাকবো না, তখন এই সমস্ত কাজগুলো সুচারুভাবে করতে পারবে টেলেম্যাকাস। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এবং সে তার নিজের কাজ করবে, আমি আমার কাজ করব। তার কাজ হচ্ছে রাজ্য প্রতিপালন করা,
তার দেশের মানুষদেরকে সভ্যভদ্র করে তোলা, সংসারের সমস্ত কাজকর্মগুলোকে ঠিকঠাক করা, এবং আমার কাজ হচ্ছে সমুদ্র অভিযান করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, নতুন নতুন জায়গা খুঁজে বার করা। দেয়ার লাইজ দ্য পোর্ট। এইবার তিনি তার যে সহনাবিক তাদেরকে বলছেন ওইখানে রয়েছে বন্দর। দ্য ভেসেল পাপস হার সেল। জাহাজ তার পাল উড়িয়েছে, জাহাজে পাল এবার পথপথ করে উঠছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ। ওইখানে বিষণ্ণ অন্ধকার নেমে আসছে বিস্তীর্ণ সমুদ্রের ওপরে। ব্রড সিজ মানে হচ্ছে বিস্তীর্ণ সমুদ্র, তার উপরে গ্লুম দ্য ডার্ক, বিষণ্ণ অন্ধকার নেমে আসছে। মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা, যে নাবিকেরা এতদিন ধরে ইউলিসেসের সঙ্গে থেকেছে বিভিন্ন অভিযানে, তাদেরকে উনি বলছেন সোলস দ্যাট হ্যাভ টয়েলড। যারা, এই সোলস মানে হচ্ছে দ্য ম্যারিনার্সকে বোঝানো হচ্ছে, যারা আমার সঙ্গে টয়েলড, আমার সঙ্গে পরিশ্রম করেছো, বিভিন্ন জায়গায় গেছো। অ্যান্ড রথ, যারা লড়েছো। অ্যান্ড থট উইথ মি, যারা আমার সঙ্গেই একই রকমভাবে ভেবেছো, একই রকম চিন্তা করেছো, কখনো আমার চিন্তা তোমাদের চিন্তা আলাদা হয়নি। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম, যারা সর্বদা আনন্দে বরণ করে নিয়েছো। দ্য টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। থান্ডার মানে হচ্ছে বজ্রধ্বনি, এবং সানশাইন মানে হচ্ছে সূর্যালোক। মানে সমুদ্রপথে চলতে গেলে কখনো খারাপ অ্যাটমসফিয়ার এসছে, কখনো ভালো অ্যাটমসফিয়ার এসছে। বজ্রধ্বনির মাধ্যমে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা পথমধ্যে যে সমস্ত প্রতিকূলতা সেগুলোকে বোঝানো হচ্ছে, এবং সূর্যালোকের মাধ্যমে পথমধ্যে যে ভালো কন্ডিশন সেটাকে বোঝানো হচ্ছে, সুদিন এটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড অপোজড, এবং তারা লড়াই করেছে। ফ্রি হার্টস ফ্রি ফোর হেডস, তারা মুক্ত হৃদয়ে এবং নির্ভয়ে তারা লড়াই করেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, আজ তোমরা এবং আমি বৃদ্ধ হয়েছি। আমরা উভয়ই, আমাদের বয়স হয়ে গেছে, আমরা এতদিন লড়াই করেছি, কিন্তু আজকে আমাদের সেই বয়স কিন্তু নেই। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বার্ধক্যেরও রয়েছে নিজস্ব সম্মান ও কাজের অধিকার। বয়স হতে পারে, কিন্তু এখনো আমরা সম্মান হারাইনি। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুর অবসান ঘটায়। বাট সামথিং ইর দ্য এন্ড, কিন্তু সব কিছুর আগে কিছু অবশিষ্ট থাকে। সামথিং এর দ্য এন্ড মানে সব কিছু শেষ হয়ে যাবার আগেও কিন্তু কিছু জিনিস অবশিষ্ট থাকে, যেটা এখনও আমাদের মধ্যে রয়েছে। সাম ওয়ার্ক অব নোবেল নোট, কিছু মহৎ কাজ মে ইয়েট বি ডান, যা এখনও করা যেতে পারে, যা এতদিন পর্যন্ত আমরা করে এসেছি। এরপরে মৃত্যুতে তো সব শেষ হবে, কিন্তু আমরা এখনও পর্যন্ত চেষ্টা করলে এমনও কিছু মহৎ কাজ করে দিতে পারি যেটায় জগৎ আমাদেরকে মনে রাখবে। নট বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, যা দেবতাদের সঙ্গে একদা লড়া মানুষদের জন্য অযোগ্য নয়। মানে একটা সময়ে আমরা যারা দেবতাদের জন্যে, দেবতাদের এগেনস্টে লড়েছিলাম, তাদের ক্ষেত্রে কোনো কাজই কিন্তু অযোগ্য নয়, তারা সব কাজ পারবে, সব সময় পারবে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, পাথরের গায়ে আলো জ্বলে উঠেছে। অর্থাৎ যেন ইথাকাবাসী তারা যেন ওই মশাল নিয়ে বেরিয়ে এসে দেখছে যে আবার ইউলিসিস যাত্রা শুরু করছে। দ্য লং ডে ওয়ান্স, দীর্ঘদিন ফুরিয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্স, ধীরে ধীরে উঠছে চাঁদ। দ্য ডিপ, এই গভীর সমুদ্র। মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বহু স্বরে গুঙিয়ে উঠছে বা গুঞ্জন তুলছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও দেরি হয়নি এক নতুন পৃথিবীকে খুঁজে পেতে। পুশ অফ, চলো আমরা যাত্রা শুরু করি। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, চলো আবার সবাই একসাথে শৃঙ্খলায় বসে স্মাইট দ্য সাউন্ডিং ফ্যারোজ, আঘাত করি সেই তরঙ্গিত জলরেখায়। মানে চলো আবার আমরা হাল ধরি, দাঁড় টানি, আবার আমরা নতুন দেশকে খোঁজার চেষ্টা করি। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্য স্থির। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওপারে, যেখানে সূর্যাস্ত হয় তারও ওপারে যাব। অ্যান্ড বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, অর্থাৎ যত পশ্চিমা নক্ষত্র আছে তারা যেখানে গিয়ে অবগাহন করে মানে ডুবে যায়, সেইখানে আমি ভেসে যাব, সেই পর্যন্ত আমি যাব। আনটিল আই ডাই, যতক্ষণ না মৃত্যু আসে। অর্থাৎ পশ্চিমে চলতেই থাকবো, চলতেই থাকবো, যেখানে গিয়ে সূর্য অস্ত যাচ্ছে বা যেখানে সমস্ত তারা গিয়ে ডুবছে আমি সেইখানে পৌঁছে দেখতে চাইবো সেই জায়গাটা কেমন। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন,
হতে পারে সাগরের গহ্বর, সাগরের ঘূর্ণিজল আমাদেরকে হয়তো ডুবিয়ে দেবে, আমাদের নৌকা, আমাদের জাহাজকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো এরম হতে পারে আমরা হয়তো কোনো সুখের দ্বীপে বা স্বর্গালোকে পৌঁছে যেতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, হয়তো সেখানে আমরা সেই মহান অ্যাকিলিসকে দেখব, যে ছিল আমার বন্ধু, যার সঙ্গে কোয়ালিশনে আমরা গ্রিসের হয়ে যুদ্ধ করেছিলাম ট্রয়ের এগেনস্টে। সেই অ্যাকিলিসের হয়তো দেখা আমি পাবো, হুম উই নো, যাকে আমরা চিনতাম, ট্রয়ের যুদ্ধে এনার জীবন অবসান হয়েছিল। দো মাচ ইজ টেকেন, যদিও আমরা অনেক কিছু হারিয়েছি, মাচ অ্যাবাইডস, অনেক কিছু এখনো কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, যদিও এখন আমাদের মধ্যে সেই শক্তি নেই যা এক সময় ছিল, মুভড আর্থ অ্যান্ড হেভেন, যা পৃথিবী এবং স্বর্গকে কাঁপাতো, দ্যাট হুইচ উই আর, তবু আমরা যাই হই না কেন আজকে আমরা সেটাই, মানে আমাদের মধ্যে যা আছে আমাদের মধ্যে সেইটাই মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের মধ্যে সেই একই রকম সাহসী হৃদয় আছে, মানে আমরা এখনও সেই একই রকম সাহসী হৃদয়ের অধিকারী, এইটাই আমরা। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যে হৃদয়কে সময় এবং ভাগ্য দুর্বল করেছে, বাট স্ট্রং ইন উইল, আমাদের শরীর এখন কিন্তু সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল, কিন্তু ইচ্ছা শক্তিতে দৃঢ়, স্ট্রং ইন উইল, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, আমাদের শরীর দুর্বল হতে পারে কিন্তু ইচ্ছা শক্তি দৃঢ়, আমরা এখনও সংগ্রাম করতে, নতুন জিনিসকে খুঁজতে, নতুনকে পেতে এবং কখনো হার না মানার যে মানসিকতা, সেই ইচ্ছা শক্তি আমাদের এখনও দৃঢ় আছে। অর্থাৎ আমরা দৃঢ়ভাবে চাই, সংগ্রাম করতে পারবো, দৃঢ়ভাবে আমরা খুঁজতে পারবো, আমাদের ইচ্ছা শক্তি এতটা দৃঢ় যে আমরা নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, এবং ইচ্ছা শক্তি এতটাই দৃঢ় যে আমরা কখনো হার মানব না। বয়স যতই হয়ে যাক না কেন, আমাদের শরীর স্বাস্থ্য যতই ভেঙে যাক না কেন, ইচ্ছা শক্তিকে কেউ দমাতে পারবে না, মনের জোরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, ক্লাস 12 সেমিস্টার 3 ইউলিসিস বাই লর্ড আলফ্রেড টেনিসন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।